আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা। এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কী ধরনের ক্রাইম উনি করেছেন। তো উনি ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে উনি ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি করেছেন। এটা কিন্তু খুবই বড় ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম, আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন। তো সেই এখন যেটা হয়েছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে। এবং এই প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16 না 17% চাচ্ছেন যে সে ইন্ডিয়াতে থাকুক। এখন তার যে ইমেজ, তার যে উনি যে 15-16 বছরে কি ব্রুটাল একটা ডিক্টেটরশিপ চালিয়েছেন, এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই 127 পাতার যে ইউএনের যে রিপোর্টটায়। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি, আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায়, তাকে আইনের আওতায় আনাটা সবাই, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি। ফ্রিডম অফ প্রেস বা জার্নালিস্টরা যে ফ্রিডমটা এনজয় করছেন, এটা গত 53 ইয়ার্সে আমাদের 1971 সালে আমাদের স্বাধীনতার পরে এত বেশি এত ফ্রিডম কোনোদিন কেউ এনজয় করেননি। আমরা কেউ বলতে পারবে না যে আমরা কোনো পত্রিকাকে বলেছি যে আপনার এই রিপোর্টটা নামান। আমরা কাউকে থ্রেট করেছি, কাউকে ইনফ্লুয়েন্স করেছি, কাউকে প্রেশার করেছি, এরকম কোনো ঘটনা হয়নি। আর বাইরে যেটা হয়েছে যে দু একটা আইসোলেটেড ইনসিডেন্টে সাংবাদিকরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাকের শিকার হয়েছেন, সেটার বিষয়ে আমরা পুলিশকে দিয়ে তদন্ত করিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে সাংবাদিকরাও কমপ্লেন লঞ্চ করতে চান না। আমাদেরকে একটা সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান আমাদেরকে কয়েকটা কেস বলেছিল, আমরা সাথে সাথে তাদেরকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি যে এই কয়েকটা কেসের কথা হয়েছে এবং আমরা পুলিশ বলেছে যে সেক্ষেত্রে যখন তারা সাংবাদিকদের সাথে কথা বলেছে অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই কমপ্লেন লঞ্চ করেননি। আমরা চাই সাংবাদিকরা কোনো রকমের ইন্টিমিডেশন, কোনো রকমের থ্রেট, কোনো রকমের অ্যাটাক ছাড়া তারা নির্বিঘ্নে তাদের জার্নালিজম করবেন এবং তারা সব ধরনের রিপোর্ট করবেন। আমাদের এটা যদি আমাদের এগেনস্টে আসে মোস্ট ওয়েলকাম, যদি ক্রিটিক্যাল রিপোর্ট হয়। আমরা সবার ফ্রিডমে বিশ্বাসী। এই শ্বেতপত্রের মাধ্যমে ওই সরকারের সময় সম্পাদিত সকল ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি সকল অডিট রিপোর্ট তদন্ত প্রতিবেদন করা হবে, তদন্ত খতিয়ে দেখা হবে। আজকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন আইসিটি মন্ত্রণালয়কে ঘিরে, আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে আমরা অনেকগুলো পত্রিকায় দেখি যে প্রচুর আমরা অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি। এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে, আমরা এটা দেখেছি। তো এই বিষয়ে প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন, যাতে একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি এবং এই শ্বেতপত্র তৈরি করার জন্য একটা হাই পাওয়ার কমিটি, আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে এটা একটা হাই পাওয়ার কমিটি করার চিন্তা ভাবনা আছে এবং এই কমিটিতে ওয়ার্ল্ডের সুনামধন্য ইকোনমিস্ট যারা আইসিটি নিয়ে কাজ করেন তাদেরকে ইনক্লুড করা হবে। তাদের মূল কাজটা হচ্ছে যে এই যে ডিজিটালাইজেশন, ডিজিটাল বাংলাদেশের নামে যে ধরনের অনিয়ম এবং করাপশন হয়েছে, সেই করাপশনকে কিভাবে করেছে, কত টাকা এখান থেকে পাচার হয়েছে, কিভাবে সুনির্দিষ্ট করাপশনে কোন কোন জায়গায় বেশি বেশি মানে মানি পিলফার হয়েছে, সেই পুরো জিনিসগুলো দেখা এবং এর ফলে আমরা কতটা অ্যাফেক্টেড হয়েছি পুরো একটা, তারা এই কমিটি একটা পুরো একটা 2 মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে।